পাস্ট পারফেক্ট টেন্স। টেন্স অধ্যায়ের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে স্বাভাবিক গঠনে তেমন কোনো প্রশ্ন হয় না, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর, আফটার ও অন্যান্য ব্যবহার থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। তো এখন আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে একসাথে আলোচনা করব। তো শুরুতেই দেখে নেই পাস্ট পারফেক্ট টেন্স কি এবং সেখানে কিভাবে প্রশ্নগুলো হতে পারে। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে, অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে এরূপ অর্থ দিবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকলে আমরা ওই বাক্যগুলোকে পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারি। উদাহরণ হিসেবে বলি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগী মারা গিয়েছিল। এখানে দেখেন এই বাক্যে হ্যাড প্লাস ভি3 আছে, মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো উদাহরণগুলো পরীক্ষার হলে কিভাবে আসে, যেমন এক নম্বর বলছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটি কোন ধরনের টেন্স? এইবার এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দি থেকে শুরু করে ডাইট পর্যন্ত এইটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজ আছে পাস্ট পারফেক্ট টেন্সে, আর বিফোরের পাশের অংশ আছে দেখেন বিফোর দ্য ডক্টর কেম, এটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এখন এই পুরো বাক্যটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্স হিসাবে কমপ্লেক্স। আর টেন্স হিসাবে আমাকে মেইন ক্লজের দিকে তাকিয়ে টেন্সের উত্তর করতে হবে। দেখেন মেইন ক্লজ আছে হ্যাড ডাইড, সো এই বাক্যটির নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। যেহেতু হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট মনে থাকবে। তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি টেন্স নির্ধারণ করতে বলা হয়, আমরা খেয়াল করব মেইন ক্লজটি যে টেন্সে আছে সেই টেন্সে নাম দেব। যদিও সাবঅর্ডিনেট ক্লজটি এখানে পাস্ট টেন্সে আছে, তবু এটার নাম পাস্ট পারফেক্ট। কেন? কারণ এখানে মেইন ক্লজটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে। প্রিয় দর্শক, এই যে পাস্ট পারফেক্ট টেন্স থেকে এবার একটা ব্যতিক্রম ব্যবহার আসছে। সো এই ব্যবহারগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে। আসলে এগুলো অনেক পড়াশোনার ব্যাপার, আস্তে আস্তে সব শিখে যাবেন যদি আমাদের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখেন। তো যাই হোক, এরপর 2 নম্বর আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার দ্য সেন্টেন্স হুইচ অফ ফ্রম টেন্স, মানে বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা কোন টেন্সে আছে। খুব সোজা, এখন আলোচনাই করছি তো পাস্ট পারফেক্ট, সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। 3 নম্বর বলছে দ্য কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট ফলোস, বলছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বা গঠনটা কিভাবে হয় বা কোন বাক্যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আছে। পাস্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। তো এরকম আছে অপশন কোনটা? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 মানে 4 নাম্বারটা, হি হ্যাড স্পোকেন দ্য ট্রুথ। প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা। এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের বিফোর এবং আফটারের সাথে কিভাবে টেন্স ইউজ হয় সেই বিষয়টা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের সাথে স্বাভাবিকভাবে দুইটি টেন্সের ব্যবহার রয়েছে। যদিও আমরা এটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আলোচনা করছি, তো তবু আমরা দুইটি টেন্স কিভাবে হয় সেই নিয়ম এবং গঠনটা কিভাবে মনে রাখবেন সেই ট্রিক্সটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই এই নিয়মটাকে ব্যাখ্যা হিসেবে এভাবে নিতে পারেন, টেন্স উইথ বিফোর এন্ড আফটার, মানে বিফোর এবং আফটারের সাথে কোন কোন টেন্স ব্যবহার হতে পারে। প্রথমে বলছি, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অতীতকালে যে কাজটি পরে ঘটে সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন এই ঘটনাটা আগে যদি আপনাকে ক্লিয়ার না করি তাহলে কিন্তু আপনি বাংলায় অর্থগত দিক থেকে একটু পিছিয়ে পড়বেন। আগে বাস্তবে চিন্তা করুন, ধরুন একজন কালকে একটা কাজ করছে আর আপনি হচ্ছে তার আগের দিন আরেকটা কাজ করেছেন। এখন দুইটাই কিন্তু অতীত, দুইটাই অতীত, একটা গতকাল আর একটা হচ্ছে তার আগের দিন অর্থাৎ গত পরশু দিন। এখন এই দুইটার মধ্যে যেটা আগে ঘটেছে তার মানে পরশু দিনেরটা সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা গতকাল ঘটেছে মানে নিকট পাস্ট সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট হচ্ছে দূরবর্তী পাস্ট আর পাস্ট ইনডেফিনিট হচ্ছে নিকটের পাস্ট, মানে কাছাকাছি। হ্যাঁ, বর্তমান থেকে কাছাকাছি হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর বর্তমান থেকে আরেকটু দূরে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার আসেন, এই যে লাল কালিতে লেখা স্ট্রাকচারটি, এখানে যে লাল কালিতে লেখা স্ট্রাকচারটি, এই দুইটা স্ট্রাকচার পড়তে পারলে আপনার জন্য সব ক্লিয়ার হবে। বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, অন্যটি পাস্ট পারফেক্ট টেন্স। এই গঠনটা কিন্তু অনেকে আপনাকে অনেকভাবে বলবে, ইভেন আমি এখানে গঠনও লিখে দিয়েছি কালো কালি দিয়ে। এই গঠনগুলো পড়ে আসলে মনে রাখা কঠিন, এই জন্য এই অ্যারো দেওয়া চিহ্নের লেখাগুলো আপনাকে পড়লেই, মানে আপনি যদি পড়েন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট আর অন্য বাক্যটি হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা বলতে পারি বিফোরের সাথে বসে পাস্ট ইনডেফিনিট টেন্স,
মানে বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আর অপরটি হবে পাস্ট পারফেক্ট। এবার এই গঠন দুইটা পড়ে দেখেন। বলছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2 মানে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মিললো কি উপরের কথাটির সাথে, মানে বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আর অন্যটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একই বাক্যটা যদি কোনোভাবে একটু ঘুরিয়ে আসে, অর্থাৎ বিফোর যুক্ত অংশ আগে আসে, মানে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2, বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2 ডট ডট, তখন মাঝখানে কমা বসবে আর এই মেইন ক্লজটা পরে চলে যাবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। যদি বাক্যের শুরুতে আসে বা প্রথম অংশে আসে তাহলে মাঝখানে কমা দিতে হয়। আর মেইন ক্লজ যদি বাক্যের শুরুতে আসে, মানে এটা হচ্ছে মেইন ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট অংশ শুধু পরে বসে থাকে। এই হচ্ছে সাধারণ ভাবে বিফোরের ব্যবহার করব আমরা এভাবে। তো বিফোর যেভাবে বসলো, আফটারটা সেম নিয়ম, জাস্ট আফটারের সাথে টেন্সটা ঘুরে যাবে। বিফোরের সাথে যেমন পাস্ট ইনডিফিনিট ছিল, আর আফটারের সাথে হবে পাস্ট পারফেক্ট, আর অপর বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে কোনো বাক্য যদি বিফোর বা আফটার দিয়ে আসে, আমরা কিন্তু খুব সহজেই উত্তর মিলাতে পারবো যদি এইটুকু মনে রাখি, বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট, এবার সেটা বাক্যের শুরুতেই থাক আবার বাক্যের পরেই থাক। আবার আফটারের সাথে পাস্ট পারফেক্ট, এবার সেটা বাক্যের পরের অংশেই থাক বাক্যের আগের অংশেই থাক, ঠিক আছে। আর অপর অংশ হবে বিপরীত টেন্স। তাহলে আমরা বলছি বিফোর এবং আফটারের সাথে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের একটা সম্পর্ক রয়েছে। এই গঠনটা আমরা ইনশাআল্লাহ এই লাল কালির অংশ মনে রাখলেই হবে। সো আর অতিরিক্ত গঠনটা আমরা উদাহরণ দিয়ে পুরোপুরি বোঝার চেষ্টা করি। যেমন 1 নম্বর প্রশ্ন দেখেন, এটি বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় আসছে। বলছে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, সে বইটি লিখেছে বিফোর হি ড্যাশ। এবার বিফোরের আগের অংশ আছে পাস্ট পারফেক্টে, তার মানে এটাকে আমরা বলতে পারি অপর অংশ। আর বলছিলাম বিফোরের সাথে বসে পাস্ট ইনডিফিনিট, বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের সাথে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভি2। তো সাবজেক্ট প্লাস ভি2 আকারে এখানে আছে একটাই, সেটা হচ্ছে এই যে রিটায়ার্ড। হ্যাঁ, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, মানে সে রিটায়ার্ডের আগে একটা বই লিখেছিল। এরপর আসেন 2 নাম্বার, আই ড্যাশ এ লেটার বিফোর হি অ্যারাইভড, আই ড্যাশ এ লেটার বিফোর হি অ্যারাইভড, মানে সে পৌঁছানোর পূর্বে আমি চিঠিটি লিখেছিলাম। এবার দেখেন বিফোরের পাশের যেটা আছে সেটা পাস্ট ইনডিফিনিট আছে, মানে সাবজেক্ট প্লাস ভি2। তাহলে আমরা বলছিলাম বিফোরের পাশেরটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট অনুযায়ী উত্তর হচ্ছে হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন। সো প্রিয় বন্ধুরা, এটা এমসিকিউ আকারে ছিল, আমি একটু সংক্ষিপ্ত আকারে দিয়েছি যাতে আপনি শর্টকাটে বুঝতে পারেন। এরপর দেখেন 3 নম্বরে বলা আছে she told me his name after he dash। তাহলে আশা করি মনে আছে আফটারের সাথে কি ছিল, আফটারের সাথে ছিল পাস্ট পারফেক্ট টেন্স, অপর অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে অপর অংশ দেওয়াই আছে, she told, এটা পাস্ট ইনডিফিনিট আছে। আর আফটারের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে সরি পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। তাহলে আফটার হি হ্যাড লেফট, আফটার হি হ্যাড লেফট। এখানে অনেকে এই নিয়মটা আবার এইভাবে মনে রাখে যে আফটার মানে পরে, তাহলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। আবার অনেকে বলে বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট। তো এগুলো এইভাবে নিয়ম মনে না রেখে আমি যেটা বলার চেষ্টা করলাম এইভাবে মনে রাখেন, আফটারের সাথে পাস্ট পারফেক্ট, বিফোরের সাথে পাস্ট ইনডেফিনিট, আফটারের সাথে পাস্ট পারফেক্ট আর বিফোরের সাথে পাস্ট ইনডেফিনিট। এবার দেখেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা আগে আগে নিজেরাই উত্তর করার চেষ্টা করেন, আমি উত্তর বলে দিচ্ছি, কমেন্ট করে উত্তর জানান। 4 নম্বরে বলা আছে আই কেম হোম, আমি বাড়িতে আসলাম, আফটার দ্য ট্রেন ড্যাশ। এবার দেখেন তো আফটারের সাথে আমরা কোন টেন্স ইউজ করব বলছি, পাস্ট পারফেক্ট, আফটার পারফেক্ট, আফটারের সাথে পারফেক্ট। আচ্ছা, তাহলে এখানে পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট দেওয়া আছে আর লাগবে হচ্ছে হ্যাড প্লাস ভি3। তাহলে হ্যাড প্লাস ভি3 মানে এই 4 নাম্বারটা, I came home after the train had stopped, I came home after the train had stopped। ক্লিয়ার? তাহলে প্রিয় দর্শক, বিফোর এবং আফটার নিয়ে অনেকগুলো উদাহরণ দেখালাম, এরকম কিন্তু আরো প্রচুর উদাহরণ আছে। দেখেন এই উদাহরণগুলো আপনি চাইলেই নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, একদম সেম প্যাটার্ন। যেমন এই যে দেখেন এখানে বলা আছে বিফোর দ্য ডক্টর কেম, বিফোরের সাথে আছে পাস্ট ইনডিফিনিট কেম, আর বিফোরের আগে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট মানে অপর অংশ। তাহলে পাস্ট পারফেক্ট, ডাইড এর পাস্ট পারফেক্ট কি, হ্যাড ডাইড, খুব সোজা। 6 নম্বর আই রিমেম্বার হিম, আই রিমেম্বার হিম, আমি তাকে স্মরণ করলাম,
আফটার হি ড্যাশ। দেখেন আফটারের আগের অংশ পাস্ট ইনডেফিনিট আর আফটারের সাথে আমরা বসাবো পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হবে আফটার হি হ্যাড লেফট। আই রিমেম্বার হিম আফটার হি হ্যাড লেফট, মানে সে চলে যাওয়ার পর আমি তাকে মনে রেখেছিলাম। সো এরকম করে প্রচুর উদাহরণ ছিল এমসিকিউ সহ, আমি সবগুলো এমসিকিউ তুলে দিয়ে একদম সংক্ষিপ্ত অপশন আকারে দিছি। যেমন 1 নাম্বার হচ্ছে দা ফিল্ম হ্যাড স্টার্টেড বিফোর উই ড্যাশ। হ্যাঁ, ফিল্মটি চালু হয়েছিল, এই যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর বিফোরের সাথে হবে পাস্ট ইনডেফিনিট, মানে বিফোর ইনডেফিনিট, এভাবে মনে রাখতে পারেন, বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট। আমি কিন্তু একই কথা অনেকবার বলছি, কেউ যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট প্লাস ভি2 বসে, এই জন্য রিস্ট উত্তর হয়েছে। 2 নাম্বার দা মিটিং ড্যাশ আফটার দা চেয়ারম্যান হ্যাড অ্যারাইভড। তাহলে আফটার যুক্ত অংশ পাস্ট পারফেক্ট আছে, তাহলে আফটারের পূর্বে আমরা জানি পাস্ট ইনডেফিনিট নিব, তাহলে দা মিটিং বিগ্যান পাস্ট ইনডেফিনিট। 3 নাম্বার শি ড্যাশ দা ড্রিমস অফ देयर প্যারেন্টস বিফোর হি পাসড অ্যাওয়ে। এখানে একই ভাবে আমরা দেখেন বিফোর আছে, বিফোরের যুক্ত অংশ আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে অপর অংশ পাস্ট পারফেক্ট, তাহলে শি হ্যাড ফুলফিলড উত্তর হবে হি হ্যাড ফুলফিলড। 3 নাম্বার উত্তর হচ্ছে হ্যাড ফুলফিলড। এরপরে আরো অনেক উদাহরণ আছে, দেখেন এই যে 4 5 6 7 সেম স্টাইলে, আমি আর বললাম না, চাইলে আপনারা নিজেরা এখনই পজ করে নিয়ে দেখে নিতে পারেন, এই যে উত্তর করা আছে, আবার উত্তরগুলো ভুলগুলো কেটে দেওয়া আছে। ও 6 নাম্বারটা বলে দিচ্ছি, 6 নাম্বার উত্তর হচ্ছে দেখেন বিফোর যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট, তাহলে অপর অংশ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে এই যে 1 নাম্বারটা হ্যাড হ্যাড। অনেকেই মনে করতে পারেন ভাই হ্যাড হ্যাড দুটো একসাথে কিভাবে বসলো, তাই না? আসলে প্রথম হ্যাডটা হচ্ছে টেন্সের অক্সিলারি আর পরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। সো এইভাবে কোনোভাবেই এটা ভুল নয়, এটা মনে রাখবেন, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি আর এটা হচ্ছে মেইন ভার্ব। মতি হ্যাড হ্যাড হিজ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর হি লস্ট ইট, মানে হচ্ছে মতি তার মোবাইলটি হারানোর কিছুদিন পূর্বেই বা পূর্ব মুহূর্তেই সেটাকে কি করেছিল, আপগ্রেড করেছিল। এরপর দেখেন 7 8 9 প্রচুর উদাহরণ আছে, আসলে কত উদাহরণ দিব, এগুলো সব বিফোর এবং আফটার দিয়ে উদাহরণ। এ পর্যন্ত বিগত সালে না হলো 100টার উপরে এখান থেকে উদাহরণ আসছে। হ্যাঁ, অনেকেই এ প্রসঙ্গে আলোচনা করতে পেরেছিলেন, শর্টকাট টেকনিক বলতে বলেছিলেন, সেগুলো অনেক কিছুই দেখালাম। সো এই মিলিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। পরবর্তী আলোচনা দেখার আহ্বান জানালাম। আল্লাহ হাফেজ।